হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। তো অনেকেই আছেন যে আমরা কিভাবে লিক টেস্ট করব বা প্রেশার দেখব, সেক্ষেত্রে তাদের জন্য আমার এই ভিডিওটা। অবশ্যই শর্টকাটলি আমি দেখাবো, আপনারা সাথেই থাকুন। তো আপনারা ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কনডেন্সার বা ইভোপোরেটর বা যেকোনো ওয়েল্ডিং এ লিক হতে পারে। সেক্ষেত্রে আপনারা কিভাবে টেস্ট করবেন সেটাই হচ্ছে আমার এই ভিডিওটি। তো প্রথমত আমরা রিসার্চ লাইন, চার্জিং লাইন এবং সাকশন লাইন, এই লাইন ৩ টা অবশ্যই চেক দেব যেখানে আমরা ওয়েল্ডিং করছি। ঠিক আছে? এরপর যদি এখানে কোনো রকম লিক বের না হয়, কিন্তু গ্যাস নেই বা প্রেশার কমে যাচ্ছে, সেহেতু আমরা ডিসচার্জ লাইন এখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা যে স্টাইনার বা ফিল্টার বলি, অপর প্রান্তে এখানে মাথায় কাটবো। কাটার পর ওয়েল্ডিং করব এখানে। ওয়েল্ডিং করার পর আমরা ডিসচার্জ লাইনের মাধ্যমে হাই প্রেশার দেব, যাতে আমাদের কনডেন্সারে লিক আছে কিনা সেটা টেস্ট করার জন্য। যদি কোনো রকমভাবে মিটারের কাটা নিচে আসে তাহলে বুঝবেন যে আমাদের কনডেন্সারে লিক আছে। আর যদি হচ্ছে ইভোপোরেটরে লিক আছে কিনা সেটা দেখানোর জন্য অবশ্যই আমাদের তখন সাকশন লাইনটা কাটতে হবে এবং এইখানে ক্যাপিলারি টিউবে অপর মাথায় আমরা ওয়েল্ডিং করব। করার পর সাকশন লাইন দিয়ে আমরা ইভোপোরেটরে হাই প্রেশার দেব। যদি হাই প্রেশার ঠিক থাকে বা কমে যায়, সেহেতু ইভোপোরেটরের সমস্যা দেখা দেবে। এভাবে আমরা পার্ট টু পার্ট লিক টেস্ট করব।